আসসালামাইকুম বন্ধুরা, পুতুলের আবার নতুন গল্প নিয়ে চলে আসলাম। তাহলে দেখো আজকের গল্পে কি হয়। আজকে তো লাবণী মোটামুটি সুস্থ হয়ে গেছে। এখানে তো আছেদা এসেছে ফাতেমাকে দেখার জন্য। এই যে ও বাবা, শেষ পর্যন্ত তুমি আসলে খালা। আজকে কতদিন ধরে তোমাকে আমি খবর দিয়েও পাচ্ছি না। যেই শুনেছো বেটার বউ শরীর খারাপ, সেই চলে এসেছে। আর মেয়ের কথা তো মনেই পড়ে না। না শোনো, আসবো আসবো করে বেরোনোই হয় না। জানো তো তোমার ভাবির বাচ্চা হয়েছে, সেই বাচ্চাকে দেখাশোনা করা লাগে, 2 বেলা রান্না করা লাগে। ও তো আর বাপের বাড়ি যায় না। সমস্ত জ্বালা বোঝা সব কিছুই আমার মাথার উপরে। এই তোমার মা মাঝে মাঝে যাই, সবার কথাই জিজ্ঞেস করি, এই ভালো লাগে। আর কি করব বলো, মন খারাপ করো না। মাঝে মাঝে এখন থেকে আসবো, বাবু একটু বড় হয়ে যাক। হ্যাঁ, আমিও আয়সা ফাতেমারে কই, তোর খালা অনেক ব্যস্ত, কত কাজ করে সংসারে। সকাল থেকে এই যে বাচ্চা রাখা, তেনাতুনি ধোয়া, 2 বেলা রান্না বাড়া করা, আবার হাসেমকে খাবার দেওয়া, দোকানে দিয়ে আসা, অনেক ব্যস্ত। যাই হোক, যে তুমি আইসে এটাই আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ, তোমরা তো অনেক খুশি হয়েছো মা, আমিও তো অনেক খুশি। তা খালা আসলো, আজকে জমিয়ে খিচুড়ি আর মুরগির মাংস রান্না করা হোক। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, দেখি আমি ছাতাটা নিয়ে বরঞ্চ বের হই। লাবণী, তুমি কিন্তু সাবধানে থেকো। হ্যাঁ, আমরা সবাই আছি না, সাবধানে থাকবে মানে আমরা একদম সাবধানে রেখে দেবো, তুমি যাও। ঠিক আছে, তাহলে আমি দেখি বাজার থেকে একটু চিকেন কিনে নিয়ে আসি। নিয়ে সবাই মিলে দুপুরে খাওয়া হবে। আপু, তুমি খিচুড়ি রান্না করার জন্য সব কিছু রেডি করে নাও আর মশলা পানি বেটে রাখো। আমি আসার সঙ্গে সঙ্গে চিকেন তুমি দিয়ে দিবে, যাতে আসে কোনো ঝামেলা না হয়। আরে ভাই, কোনো সমস্যা নেই, তুমি যাও, আমি সব কিছু করে রাখছি। এই বলে তো আব্দুল রহমান বাজারের দিকে রওনা দিয়ে দিল। এখানে তো মুন্না আর তামিম খেলছে। সাইকেলটা তো তামিম কোলে নিয়েছে। এই তামিম, তুই তো সবসময় মোটরসাইকেলটা কোলে নিস, আমাকে একটু দে, আমি একটু ভুম ভুম করি। আরে এটা খেলনার গাড়ি, এটাতে কি তুই চড়তে পারিস? হ্যাঁ, বুঝিস না ভম্বল কোথাকার, তুই উঠলে এই ক্লেটা ভেঙে যাবে না। গাড়িটা ক্লে দিয়ে বানানো, এটা মামা আমাকে বানিয়ে দিয়েছে। ও তাই তো রে, এটা তো উঠা যাবে না, কিন্তু আমার হাতে তো একটু দিবি নাকি? আচ্ছা আচ্ছা, দিচ্ছি বাবা। তোর এত লোক কেন রে? নে ধর ধর ধর, খুব লোক তোর, ধর। এই বলে তো তামিম আর মুন্না মিলে খেলতে লাগলো। আরে তোমরা দুষ্টামি করো না, খেলো। আমি দেখি রান্নাঘরের দিকে যাই। বাবা, আমার চুলের কি অবস্থা হয়েছে, মাথাটা ডলেছি, মনে হচ্ছে 1 ডালি চুল হয়ে গেছে। আজকে মাথায় তেল দিতে হবে। মা, তুমি বিকেলে আমার মাথায় তেলটা দিয়ে দিও, দেখো আমার চুলের কি অবস্থা হয়েছে। এখানটা ফাতেমার চুল দেখে সবাই হেসে দিয়েছে। মা, তোমার কেমন চুল হয়েছে? চুল দেখেছে, আমারই হাসি পাচ্ছে, কিরকম ভূতের মতন হয়েছে। মা, তোমার চুলগুলো একদম ভূতের মতন হয়েছে, মাকে একদম পেতনি পেতনি লাগছে দেখতে। ওরে দুষ্টু মেয়ে, মাকে কে কেউ পেতনি বলে? হ্যাঁ, তুমি তো মাকে একভাবে পেতনি বলছো। বাইরে অনেক মেঘ লেগেছে, বৃষ্টি কিন্তু চলে আসলো বলে। আর এমনিতে সকাল থেকে গুড়গুড় গুড়গুড় করে বৃষ্টি পড়ছে। যাই হোক, আমি রান্নাঘরের দিকে যাই। এই বলে তো ফাতেমা অনেক কাজের, সে তো রান্নাঘরের দিকে চলে গেল। আরে মা ফাতেমা, তুমি একা রান্নাঘরে যাচ্ছ কেন? রসুন পেঁয়াজগুলো দাও, আমি আর তোমার মা ছিলে নিয়ে, আর তুমি বেটে নাও, চাউল টাউলগুলো ধুয়ে নাও, তাহলে আগাই যাবে। আরে খালা না, আমি একাই পারবো, তোমাদের কিচ্ছু করা লাগবে না। যাও যাও, আমি করে নিচ্ছি, তোমরা চুপ করে বসে থাকো, আমি চা বানিয়ে দিই, খেয়ে নাও। ওরে বউ, তুই কইছিস ফাতেমারে? ফাতেমা একাই কাজ করে উদ্ধার করে দেয়, কাউকে হাত দিতে দেবে না। ও যেদিন কাজে হাত দিবে বলে তোমরা হাত দিলে নাকি কাজের আগামাথা পাই না। ওর সঙ্গে কি আর আমি পারি? কত বলি দে মা, আমি টুকুরটা দিই, বাইরটা দিই, কিচ্ছু করতে দেয় না। হ্যাঁ খালা, আপু তো আমাকে ঘরটাও ঝাড়ু দিতে দেয় না। আমি তো সবসময় বলি আপু আমি ঘরটা ঝাড়ু দিই, ঘরটা ঝাড়ু দিই, আপু আমাকে এইটানি কিছুই করতে দেয় না। আপু একাই সব কাজ করে। আমাদের ফাতেমা হলো লক্ষ্মী মাইয়া। লক্ষ্মী মায়ের কপালে দিয়ে এত কষ্ট আল্লাহ দিছে কেন বুঝি না। যাই হোক, এখন তো ভালোই আছে, ভালো থাকুক, ওর জন্য সবসময় দোয়া করি। পরানটা কান্দে আমার মায়ের জন্য, অল্প বয়সে বিধবা হয়ে আছে। আর বিধবাদের যে কত জ্বালা আমরা বুঝি না। খালা, আপার জন্য আমারও অনেক খারাপ লাগে। ও মা, কথা বলতে বলতে বাহিরে ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ও মা, বাহিরে কি জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, অনেক জোরে বৃষ্টি হচ্ছে, কত জোরে। আর এদিকে তো টুম্পা আর মিষ্টি খেলা করছে। তাহলে বন্ধুরা, আজকের গল্প এ পর্যন্তই। পরের ভিডিওতে কি হয় দেখবে। আল্লাহ হাফেজ বন্ধুরা।